আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। আমরা রাশিয়ার ব্যাপারটা নিয়ে আরেকটা ভিডিও আজকে আসলে করব। কারণ আগের যে ভিডিওটা ছিল এটাতে আমাদের অনেক ইনফরমেশন দেওয়া ছিল। বাট অনেকেরই হয়তোবা আ অনেক কিছু জানার দরকার আছে। বাট আমি আজকে যে ব্যাপারটা নিয়ে হচ্ছে গিয়া তুলে ধরব সেটা হচ্ছে গিয়ে আপনার রাশিয়া যাওয়ার আগে কি জানা দরকার এবং সহজে আপনারা কিভাবে রাশিয়া যেতে পারবেন। কারণ রাশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, প্রচুর লোকের দরকার। সারা বিশ্ব থেকে লোক নিচ্ছে। এত বড় একটা দেশ কিন্তু তাদের স্কিল লোকের খুবই অভাব। সো আমাদের বাংলাদেশী ভাইদের জন্য খুবই বড় একটা অপরচুনিটি এটা যে আপনারা রাশিয়া যেতে পারবেন ইজিতে। তো আজকে আমি বিষয়গুলো তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো যাই হোক চলে যাই আমাদের মূল ভিডিওতে। সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে রাশিয়াতে আপনি কিভাবে সহজে যেতে পারবেন। সহজে যাওয়ার যদি ব্যাপারটা বলি, আপনারা অনেকেই হয়তোবা টুরিস্ট ভিসায় রাশিয়া যেতে চান। টুরিস্ট ভিসায় গিয়ে ওখানে কাজ করতে চান বা সেটেল হতে চান। এই ব্যাপারটা কিন্তু একদমই ঠিক না। আর এই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট আপনাদের জন্য। টাকা-পয়সা নষ্ট করে ভাই যাবেন। যাওয়ার পরে দেখবেন যে আপনার ধইরা পাঠায় দিছে বা আপনার নিজের টাকা দিয়ে ফেরত আসতে হবে। অবৈধভাবে আসলে কোনো কিছু হয় না। সো এখানে খুব কম সম্ভাবনা থাকে যে আপনি ওখানে গিয়ে কাজ জোগাড় করে তারপরে থাকতে পারেন, এই সম্ভাবনাটা খুবই কম। কিন্তু ইজি যে ব্যাপারটা আপনি এখান থেকেই কাজ নিয়ে যেতে পারতেছেন এবং ভেরিয়েবল কাজ আছে। প্রচুর পরিমাণে কাজ আছে যেটা আপনার স্কিল থাকে। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, আপনার যদি কাজের ধারণা থাকে, নানান কাজের সুযোগ সুবিধা আছে। আমার আগের ভিডিওতে আমরা বলে গেছি যে কি কাজ আপনারা ওখানে করতে পারবেন, সেলারিটা কেমন হবে, কি আসে এসব ব্যাপারগুলো আমাদের আগের ভিডিওতে আছে। রাশিয়ার যে ভিডিওটা সেটা আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। অলরাইট। সো ১ নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি অনলাইনে গিয়ে নিজে একটু ঘাটাঘাটি করেন, পোর্টালগুলোতে ঢুকেন, ঢুকে রিসার্চ করেন, করে ওখানে আপনার সিভি জমা দেন। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে, ধরেন কথার কথা আপনি একজন ইলেকট্রিশিয়ান। আপনার ইলেকট্রিকের কাজের অভিজ্ঞতা আছে। আপনি এই অভিজ্ঞতার উপর একটা ভালো করে একটা সিভি বানান। আপনি ছোটখাটো কিছু ভিডিও ক্লিপ তৈরি করেন আপনার কাজের। ভিডিও ক্লিপগুলো তৈরি করে ওটা এডিট করে ২-৩ টা কাজের ভিডিওটা এডিট করে আপনি পোর্টালগুলোতে সাবমিট করেন। যেই পোর্টালগুলো আপনার ইলেকট্রিশিয়ান খুঁজতেছে আপনি একটার জায়গায় ৫০ টা জায়গায় কাজের এপ্লাই করেন ভাই। একটা না একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাশিয়া তো লোক নিচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে রাশিয়াতে, তাদের হেল্প নেন। তাদের হেল্প নিলে আপনি জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ অনেকে হচ্ছে অনলাইনের ব্যাপারটা বুঝে না। সো সেই ক্ষেত্রে আপনার পরিচিত কেউ থাকলে সে আপনাকে হেল্প করতে পারবে। আর অনলাইনের ব্যাপারটা যদি আপনারা না বুঝেন, আপনার পরিচিত লোকজন যারা আছে, যারা অনলাইন নিয়ে গুতাগুতি করে তাদের সাথে আলাপ করেন। কম্পিউটারের দোকানে যান বা যারা অনলাইনের ব্যাপারগুলো নিয়ে হেল্প করে তাদের কাছে যান। সো আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে আপনারা কাজ নিয়ে যেতে পারবেন। কারণ তারা হচ্ছে আপনার সিভিটা বিভিন্ন জায়গায় ড্রপ করবে দিবে বা আপনার কাজের জন্য সাহায্য করবে। সো এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে ২ নম্বর যে ব্যাপার। আর ৩ নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে এজেন্সির মাধ্যমে। সো এজেন্সির মাধ্যমে যখন যাবেন এই ব্যাপারটা আমি আসলে প্রেফার একটু কম করি। কারণ এই ক্ষেত্রে দালালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের কাছ থেকে লাখ, লাখ টাকা নিবে। যে যাওয়ার পরে পয়সা দিবেন, কাজ নিয়ে দিব, এই করে দিব, সেই করে দিব। আসলে ব্যাপারটা এরকম না। অনেক এজেন্সিওয়ালা লোক হয়তোবা আমার উপরে রাগ করতে পারে। আমার কথাটা পছন্দ নাও করতে পারে। বাট ব্যাপারটা এরকম না। আপনারা নিজেরা যদি আবেদন করেন, এজেন্সিও আপনাদের আবেদনই করে দিবে ভাই। আবেদন করে দিবে। আবেদন করে দিয়ে আপনার চাকরি নিয়ে দিবে। তারপরে আপনার কাছ থেকে লাখ, লাখ টাকা নিয়ে নিবে। আসলেও আপনারা যদি এজেন্সির মাধ্যমে যান অবশ্যই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে মন্ত্রণালয় থেকে অবশ্যই জিনিসটা যাচাই করে নিবেন যে আপনার ভিসাটা জেনুইন হচ্ছে কিনা, এজেন্সিটা জেনুইন কিনা। এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এই ছিল আপনার সহজে যাওয়ার যে ব্যাপারগুলো আছে এগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন। ১ নম্বর খুব ইজিতে হয়ে যাবে যদি আপনারা ঠিকমতো সিভি আর ভিডিও ক্লিপ তৈরি করতে পারেন। ২ নম্বর হচ্ছে পরিচিত কারো মাধ্যমে। ৩ নম্বর হচ্ছে গিয়ে এজেন্সি ধরে বাট এটা ব্যাপারটা আমরা একটু যাচাই-বাছাই করে নিবেন সুন্দরভাবে। সো এই অপশনগুলো আছে আপনারা যেতে পারেন। রাশিয়াতে লোক নিচ্ছে ট্রাই করতে পারেন। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়া কি জানা দরকার? এই ব্যাপারগুলো একটু খুলে দেই। খুলে বলি আরকি। যাই হোক আ অনেকে ভাই আছে যে আমাকে আসলে ফোন করে বা আমাকে মানি বলে যে, "ভাই আমাকে ভিসাটা কমপ্লিট করে দেন। ভিসার কাজটা আপনি করে দেন। ইউরোপ হোক, রাশিয়া হোক, যেকোনো দেশের।" আসলে আমি মূলত ভিসা কাউকে করে দেই না বা ভিসা করে দেওয়ার কারো কোনো কাজও নেই না, কোনো গ্যারান্টিও দেই না। এ ধরনের কিছুই করি না। মেইনলি যেটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের যদি ফাইল রেডি করতে কোনো হেল্প করা লাগে, আপনাদের সেটা আমি হয়তোবা আপনাদের করতে পারবো। ফাইলটা রেডি করে দিতে পারবো। আপনাদের পোর্টালগুলোতে ভিসার আবেদন করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেটা আমি আপনাদের করে দিতে পারবো। বাট ভিসা করে দিব এই ধরনের কাজ আমি করি না। কারণ এটা আমার আসলে কখনই পছন্দের ব্যাপার না। আমার বিভিন্ন দেশ ঘোরা আছে, আমার অনেক ঘোরা আছে, অভিজ্ঞতা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করি, সারাদিন নাড়াচাড়া করি। এজন্য হচ্ছে ইনফরমেশন গুলো আপনাদের যাওয়ার চেষ্টা করি।
আর হেল্প লাগলে আমরা হচ্ছে গিয়ে ফাইল রেডি করে দিয়ে ভিসা এপ্লাই করে দিয়ে হেল্প করতে পারবো। এটা আলাদা ব্যাপার। কিন্তু ভিসা করে দিতে পারবো এমন কোনো গ্যারান্টি বা এমন কোনো কিছু আমি করি না বা আমি করে দেইও না। যাই হোক, পরের যে অঙ্কটা আপনাদের কি জানা দরকার? ১ নম্বর হচ্ছে গিয়ে আপনি যে মানে ভিসা বলে বা আপনি যে যাবেন, কোথায় যাচ্ছেন? এই শহরটা কোথায়? শহরের আবহাওয়া কেমন? কি আশয় বিষয়? এই ব্যাপারগুলো জানা খুবই জরুরি দরকার যে আপনি কোন কারণ রাশিয়া কিন্তু ছোট্ট একটা দেশ না ভাই, পৃথিবীর সবচেয়ে বড় দেশ। সো এখানে আপনি যাচ্ছেন, কোন শহরে যাবেন আবহাওয়া তেমন জানা খুবই জরুরি। কারণ এখানে অনেক জায়গা আছে যে প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর শীত। যে আপনি গিয়েও শীতটা সহ্য করতে পারবেন কিনা এই ব্যাপারগুলো আপনার জানা জরুরি দরকার আছে। সো আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কাজ করবেন এটা জানবেন ১। দ্বিতীয়ত হচ্ছে কাজটা কি আপনি ভিতরে করবেন না বাহিরে করবেন? যদি ভিতরে হয় তাহলে তো আলাদা একটা ব্যাপার থাকে। আর বাহিরে হলে কিন্তু ঠান্ডার ভিতরে পারবেন কিনা এটারও একটা ব্যাপার থাকে। সো এই ব্যাপারগুলো জানা চেষ্টা করবেন যে আপনি করতেছেন কিনা, যে কাজ ভিতরে বা বাহিরে করছেন কিনা বা ওই যে শহরের আবহাওয়া কেমন? তারপরের যে ব্যাপারটা রাশিয়ান ভাষা। রাশিয়ান ভাষা জানা থাকলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে কাজ করা বা পয়সা ২ টা বেশি কামানো, ওভারটাইম করা। মানে কাজ আপনার কমিউনিকেশন এর যে ব্যাপারটা, কথা বলতে পারলে ভাই এমনি রাস্তা খুলে যায়। আপনি যে দেশেই যান না কেন বিশ্বের, ঠিক আছে? সো কথা বলাটা খুবই জরুরি। সো রাশিয়ান যে বেসিক ব্যাপারগুলা থাকে এগুলো আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি ওখানে যাওয়ার চিন্তাই করা, এই ব্যাপারগুলো জানা খুবই জরুরি আপনাদের জন্য ভাষাটা টুকটাক। তারপর হচ্ছে কি ইংলিশ। ইংলিশ ভাষাটা কিন্তু সারা বিশ্বেই চলে। সো আপনি যদি রাশিয়ান ভাষা নাও পারেন, ইংলিশ দিয়ে কিন্তু আপনি বেড়াবেড়ি করে চলতে পারবেন। সো ইংলিশটা যদি আপনার জানা থাকে সেটাও আপনার অনেক কাজে লাগবে। সো রাশিয়ান ভাষা, ইংলিশ ভাষা এই ব্যাপারগুলো আপনার জানা থাকা খুবই জরুরি, যেটা আপনার নিজের উপকারে আসবে। তারপর নন স্কিল যারা আছেন তারা মনে করেন যে আপনার অতটা কাজ হবে না। নন স্কিলদের জন্য অনেক কাজ আছে। আপনারা যদি পোর্টালগুলোতে চেক করেন, কৃষিকাজ, খামারের কাজ, এ ধরনের অনেক কাজ আছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার আগের ভিডিওটাতে ওটা দেওয়া আছে। সো এই হচ্ছে ব্যাপারগুলা যে আপনার কোথায় যাচ্ছেন, কিভাবে কাজ করতেছেন, এই ব্যাপারগুলো জেনে নিবেন। স্যালারিটা কেমন হবে, তারপরে ভাষার যে ব্যাপারটা থাকে এগুলো জেনে নেওয়াটা খুবই জরুরি। তো আশা করি আপনাদের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয়েছে। যদি অসুবিধা হয় আমাদের কমেন্ট করুন। আর রাশিয়ার ব্যাপারে অন্য কিছু জানতে চাইলে বা বিশ্বের অন্য কোনো দেশের কোনো ইনফরমেশন চাইলে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। আমরা অবশ্যই আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর স্ক্রিনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। যদি প্রয়োজন হয় আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। কারণ অনেক ভাই হচ্ছে গিয়ে কমেন্ট করে, "ভাই আপনার যোগাযোগের ব্যবস্থাটা, আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা বা নাম্বারটা অনেকেই চায়।" এজন্য এই ভিডিওতে দিয়ে দিলাম যে আপনার যদি প্রয়োজন হয় আপনারা WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে ডাইরেক্ট কলও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করুন আপনার অন্য কোনো বন্ধুদের সাথে যারা যেতে চাচ্ছে রাশিয়া বা বিশ্বের অন্য কোনো দেশে। আমাদের চ্যানেলে আপনারা বিশ্বের অনেক দেশের ইনফরমেশন পেয়ে যাবেন। সো যাই হোক, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।